গাছটিকে দেখে অনেকে ভাবছেন এটা কি করে সম্ভব। এটা সম্ভব, খুব সহজ গাছ। কলিয়াস। বর্তমানে প্রচুর বাগানি এটা লাগাচ্ছে, কিন্তু যে কলিয়াসটা আপনারা দেখতে পাচ্ছেন এই কলিয়াসটা একটু রেয়ার। এটা সম্পূর্ণ একটা কাঁচা হলুদের মধ্যে। এটা আমি পাহাড়ে ঘুরতে গিয়ে কোনো একটা বাড়িতে দেখেছিলাম, সেখান থেকে ডাল নিয়ে এসেছিলাম, তারপর সেটাকে লাগিয়ে দেওয়া। তো আজকের ডেটে এসে এইরকম হয়েছে এমনটা নয়, গত বছরও এরকম ছিল, এবছরও ডালপালা কেটে দিয়ে ছেটে দিয়েছি এরকম। তবে এই কলিয়াস নিয়ে দু চারটে কথা বলি। অনেকেই কলিয়াসের যত্ন নিয়ে অনেক রকম কথা বলে যে কলিয়াস অনেক কঠিন পরিচর্যার গাছ। তো প্রথম কথা বলি, যদি কোনো বাগানি প্রথম বাগান শুরু করতে চান এবং কোন রকম পরিচর্যা ছাড়া গাছ চান, তাহলে তার জন্য হচ্ছে এই কলিয়াস। কলিয়াস ল্যান্ডস্কেপ গার্ডেনিং এর জন্য ভীষণ উপযোগী একটি গাছ। বিভিন্ন নার্সারিতে পাওয়া যায়। বর্তমানে এর ভ্যারাইটির শেষ নেই, প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়। তবে এই ধরনের গাছগুলিকে করতে হলে সবার প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ওয়েলডেনেস মাটি। এই ওয়েলডেনেস মাটিটা আমরা কি নেব? এখানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন মাটি নিতে হবে। 50% মাটি নেবেন, 30% বালি নেবেন, 20% কম্পোস্ট নেবেন। এই দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করবেন এবং এই মাটির সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল 1 চামচ করে মিশিয়ে দিয়ে গাছ বসিয়ে দেবেন। গাছ বসানো বলতে আপনি যদি একটা নার্সারিতে ক্রয় করেন তাহলে গাছ পেয়ে যাবেন, আর যদি আপনি কারো কাছ থেকে ডাল নিয়ে আপনি সেটা বসিয়ে দেন অনায়াসে সেটা হয়ে যাবে। এবার ডাল থেকে চারা তৈরি করে যে কোনো ডালকে কেটে দিলেই হয়ে যায়, তেমন কোনো কঠিন কোনো কিছু নেই। এবার গাছ লাগিয়ে দেওয়ার পর অনেকেই মনে করে গেছে প্রচুর খাবার লাগবে। কোনো খাবার নেই, গাছে একটাই খাবার, সেটা হচ্ছে জল। জল কিন্তু কোনো খাবার না গাছের, তা আমি বলে দিলাম। তো জলটা ঠিকঠাক করে প্রয়োগ করবেন। সবসময় খেয়াল রাখবেন গাছ যেন কোনো রকমের ঝিমিয়ে না যায়, গাছের পাতাগুলি যেন সবসময় ঠিকঠাক থাকে, তার জন্য জলটা ঠিকঠাক প্রয়োগ করবেন। গাছটি মূলত মার্চ মাসের পর থেকে সুন্দর হওয়া শুরু করে, সারা বছর আপনার ছাদ বাগানে থাকবে, শীতেও বেশ সুন্দর থাকবে। আর তেমন কোনো কঠিন পরিচর্যা নেই। আর গাছের রোগ পোকামাকড় একেবারেই নেই, না ফাঙ্গাল আক্রমণ, না কোনো পোকার আক্রমণ, না কোনো কিছু। একদম লক্ষ্মী গাছ, একদম নির্দ্বিধায় করতে পারবেন। গাছ ঝাড় করার একটাই টিপস, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার মতো পিঞ্চিং করা। মাঝে মাঝে পিঞ্চিং করতে হবে, আর বছর শেষ হয়ে গেলেই পুরোনো গাছগুলিকে একদম গোড়া থেকে কেটে দিতে হবে। আবার নতুন ব্রাঞ্চ বের হবে, সেগুলি আবার মাথা কেটে দিতে হবে। আস্তে 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 করে দেখুন বছরের পর বছর একই টবের মধ্যে এই সমস্ত গাছগুলি থেকে যাবে, আর তারা ঝাড়ও হতে শুরু করে দেবে। তেমন কোনো কঠিন কোনো কিছু নয় কলিয়াস, একদম সহজ পরিচর্যা। এটুকু এর পরিচর্যা। ওই মান্থলি খাবার দেওয়া, স্প্রে করবো নাকি, এটা দিব নাকি ওটা দিব না, কিচ্ছু লাগে না, এইটুকুই জাস্ট। আর যদি বাড়তি খাবার, বাড়তি পরিচর্যা করেন, প্রথমেই বলবো গাছের শেপ হারিয়ে যায়। এই গাছটির শেপটা এখনো পর্যন্ত ঠিক আছে, তবে এখনই কিছু ছেটে দিতে হবে, পরবর্তীতে নাহলে শেপটা আরো হারিয়ে ফেলবে। পরবর্তী এই সমস্ত গাছগুলো আরো লম্বাটে হলে এদিক ওদিক পড়ে যাবে ঝড় বৃষ্টি হাওয়াতে। তাই আপনারা প্রত্যেকে করতে হবে। এখানে গাছটি কিসের মধ্যে করা আছে আপনারা দেখলে অবাক হবেন। এই গাছটিকে আমি চারায় বসিয়েছিলাম, তারপরে তার মধ্যেই রেখে দিয়েছি। দেখুন, চারার মধ্যে রেখে দিয়েছিলাম, তার মধ্যে রয়েছে, তার মধ্যে তার কি ঝাড়, তার কি অবস্থা। আর এদিকে দেখুন শিকড় টিকড় সব ঝুলে পড়ে গেছে অনেকটা। এটা দেখে অন্তত আন্দাজ করতে পারবেন গাছের বয়স। অনেক পুরনো গাছ, তো গাছের বয়স হচ্ছে 2.5 বছর। তবে অনেক মোটা মোটা ডাল ছিল, সেগুলিকে কাটা হয়। প্রতি বছর নতুন নতুন এগুলি বড় হবে, আবার ছেটে দেবো, আবার নতুন নতুন ডাল বেরিয়ে যাবে। যখন এটা বেশি বড় হয়ে যায় আবার ছেটে দিলে নিচের থেকে আবার ডাল বেরিয়ে সুন্দর ঝাঁকড়া হয়ে যায়। তো খুব সহজ পরিচর্যা, যারা নতুন বাগানে শুরু করতে চান। এটা তো আমি একটা কালার দেখালাম, এর অজস্র কালার রয়েছে, কালারের শেষ নেই, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কলিয়াস দিয়ে বাগান করা খুব সহজ এবং সাজিয়ে রাখলে দেখার মতো লাগে। আপনার বাড়ির দু সাইডে যদি আপনি, রাস্তার দু সাইড দিয়ে যদি আপনি কোনো একটা গাছ দিয়ে সাজাতে চান, তাহলে কলিয়াস দিয়ে সাজিয়ে দিন। আপনার মেনটেনেন্স কম, অনেক ঝামেলা কম, খাবার দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, গাছের রোগ পোকামাকড় স্প্রে করতে হবে না, শীতকালে খারাপ লাগবে এরকম ব্যাপার থাকে। অন্যান্য ব্র্যান্ডার যেমন লাগালে শীতকালে খারাপ হয়ে যায়, এই ব্যাপারটা থাকে না। এবং সারা বছর গাছটি বেশ সতেজ থাকে এবং দেখতেও বেশ সুন্দর থাকে। বিভিন্ন কালারে পাওয়া যায়, আপনি অল্টারনেট করে লাগান বা একই কালারে লাগান, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর গাছের চারা তেমন কোনো কিছু না, ডাল লাগালে অনায়াসে চারা তৈরি হয়ে যায় কাটিং থেকে। বৃষ্টির দিন হলে তো আরো সহজ। তো যারা করতে চান তারা করতে পারেন এই গাছটি, অত্যন্ত সহজ পরিচর্যার একটি গাছ, তেমন কোনো কঠিন কোনো কিছু নাই। তাই মনে হলো ডুরান্ডারটা অনেকদিন ধরে হচ্ছে একটা ভিডিও করা উচিত, অনেকেরই পছন্দের, অনেকেরই বাগানের। আর যদি কারণ ডুরান্ডার নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে, সরি ডুরান্ডার বলতেছি, কলিয়াস নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা তার উত্তর দেবো। তো এটা ছোট্ট একটা ভিডিও, আপনাদের একটা আপডেট দেওয়ার ছিল। এই সমস্ত গাছের পরিচর্যা তেমন কোনো কিছু নেই, আর তেমন কোনো স্পেশাল কিছু বলারও নেই। আমার কাছে পরিচর্যা তেমন কোনো গাছের নেই। গাছ মানে তাকে একটু জাস্ট কেয়ার করতে হয়, তাকে একটু দেখে রাখতে হয়, এইটুকুই। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।